নিক্ষেপ করলে সাপ হয়ে যেত, সাপ হয়ে যেত না? ফাইদা হিয়া কুরআনুন মুবিন, বিশাল সাপে পরিণত হয়ে ওয়ানাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাহু লিন-নাযিরিন, যখন হাতের নিচে রাখতেন সূর্যের আলোর মতো এরকম জ্বলত। মুসা কালিমুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু ইন্তেকাল হয়ে যাওয়ার পর যদি কোনো ইহুদি বলে যে আমাদের নবী মুসার মতো এখনো আমরা হাতে লাঠি নিক্ষেপ করলে সাপ হয়ে যাবে, এরকম কি কেউ দাবি করতে পারবে? না। নবী শেষ, মুজিজাও শেষ। খ্রিস্টানরা যাকে আল্লাহর সন্তান মনে করে, নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি কোনো সন্তান গ্রহণ করেছেন? তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেননি। সূরা ইখলাসে আমরা বারবার পড়ি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই ঈসা আলাইহিস সালামের অনেকগুলি মুজিজা ছিল, তার মধ্যে একটা মুজিজা জন্মান্ধ কোন মানুষের চোখে যদি তিনি হাত দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পেত। কুষ্ঠ রোগী, চামড়ায় রোগ হয়েছে, এটা হাত দিলে রোগ সাথে সাথে ভালো হয়ে যেত, উইদাউট মেডিসিন, কোন মেডিসিন লাগতো না। এমনকি আল্লাহ তাআলা তাকে এইরকম মর্যাদা দিয়েছিলেন, কবরের সামনে দিয়ে যদি তিনি দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে দাঁড়িয়ে যাও, কবরের বাসিন্দা উঠে পড়ো। শত সহস্র বছর আগের কবর থেকে মানুষটা উঠে দাঁড়িয়ে বলতো আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। সেই ঈসা ইন্তেকাল হয়ে গেছে, যাওয়ার পর এই মুজিজা কোন খ্রিস্টান কি বলতে পারবে যে এই মুজিজা আছে আমাদের এখনো? না, চলে গেছে। আমাদের নবীকে অসংখ্য মর্যাদা দেওয়া হয়েছে। এই যে রজব মাস গেল, এই মাসে একটা অন্যতম মর্যাদা নবীজির ছিল মেরাজে গমন, সেটার বিশদ আলোচনা। তো নবীজির সবগুলি মর্যাদার ভিতরে সবচেয়ে অন্যতম মর্যাদা ছিল মহাগ্রন্থ আল কোরআন। কি ছিল বলে? আল কোরআন। নবী চলে গেছে কিন্তু মর্যাদা রেখে গিয়েছেন। কি রেখে গিয়েছে? মর্যাদা রেখে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি, আমি এই কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, এবং এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। 1000 বছর আগে নাজিলকৃত কিতাবের মধ্যে কোন একটা হাত, কোন একটা শব্দ, কোন একটা হরকতে রদবদল হয় নাই। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কোরআন মাজিদের ভিতর এইটা ছিল না, এইটা এখন এসেছে, এইটা এখন নতুন সংযুক্ত হয়েছে। কোন একটা তথ্য, কোন একটা উপাত্তকে আজও পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ইসলাম বিরোধীদের চ্যালেঞ্জ করেছেন, শোনো, এই মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরা আনা লাগবে না, বরঞ্চ এখানে 10টা অত্যন্ত ছোট ছোট সূরা তোমরা এনে দেখায় যদি এটা মানুষের রচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম ইয়াকুলুনা ফুতারাহু কুল ফাতু بعشر صور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা কি বলে আপনি এটা নিজে হাতে রচনা করেছেন? যদি তাই হয় তাহলে 114টা সূরা আনা লাগবে না, বরঞ্চ কোরআন মাজিদের ভিতর থেকে 10টা সূরা এনে দেখা। কয়টা সূরা? 10টা সূরা। 10টা পারে নাই। আল্লাহ বলছে ঠিক আছে, প্রশ্ন আরো সহজ করে দিচ্ছি, একটা কয়টা? আল্লাহ তাআলা বলছেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন
وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين 114টা সূরা আনা লাগবে না, তার ভিতর থেকে ছোট্ট একটা সূরা এনে দেখাও। যদি তোমরা বলো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে রচনা করেছেন, তাহলে তোমাদের মধ্যে কবি লবিদ আছে, কবি ইমরুল কায়েস, বড় বড় কবি আছে, তারা সবাই মিলে হলো যেন একটা কোরআন মাজিদের অনুরূপ সূরা এনে দেখাও। দেখাতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা আরো সহজ করেছেন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলছেন একজনে পারবে না, মক্কা নগরীর লোকেরা পারবে না, ভূখণ্ডের লোকেরা পারবে না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সমস্ত জগতে সবাই মিলে হলো অন্তত কোরআন মাজিদ আনো। যদি সব মানুষ মিলে না পারো, তাহলে সমস্ত জিনদের সাথে তোমরা পরামর্শ বৈঠকে বসো, কোরআন আনো। আল্লাহ তাআলা বলছেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। জিন এবং মানুষ সবাই মিলেও যদি কোরআন মাজিদের অনুরূপ কোরআন কানার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, কোশ্চিন কালো কোরআনের অনুরূপ আনতে পারবে না। পেরেছে? এই চ্যালেঞ্জ 1000 বছর আগে আল্লাহ তাআলা দিয়েছেন, এখনো পর্যন্ত কোন নাস্তিক, কোন সংশয়বাদী, কোন ইসলাম বিরোধী যদি আপনাকে ইসলাম থেকে মিসগাইড করতে চায়, আপনি সরল সোজা হয়ে শুধু একটা কথাই বলবেন, কোরআন মাজিদের অনুরূপ একটা আয়াত আমাকে এনে দেখাও, তাহলে তোমার টান মেনে নেব। ব্যাস শেষ, কেসে খতম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের পড়তে পড়তে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, হে আরবের লোকজন, হে সমস্ত দুনিয়ার মানুষেরা, তোমাদের যদি সন্দেহ হয় তাহলে অন্তত এই কোরআন মাজিদের অনুরূপ একটা সূরা এনে দেখাও। তোমাদের কত সুহাদা আকুম মিন দুনিল্লাহ, এবং কত রকমের সহযোগিতা লাগে আল্লাহ ছাড়া সবার সহযোগিতা নাও, তারপরেও তোমরা এটা আনতে পারবে না। আল্লাহ বলছেন কারো পারবে না। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ দেওয়ার পর চ্যালেঞ্জের ফলাফল আলাদা বলে দিচ্ছে। এটা সম্ভব না, সম্ভব হয়েছে না, সম্ভব হয়নি। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রন্থ লেখার পর ওই গ্রন্থকার গ্রন্থের ভূমিকায় লিখে দেয়, আমার এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে এটা আমি শুদ্ধ করে নেব। লেখা থাকে না, প্রত্যেকটা গ্রন্থের ভূমিকা এটা লেখা থাকে। এমন কেউ নাই যে লেখার পর বলে দেয় যে আমার এই বইটা কোন গ্রন্থে কেউ ভুল করতে পারবে, কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ শুরুতেই বলে দিলেন এটা এমন কিতাব তোমাদের উপর নাযিল করলাম যার ভিতরে কোন রকম রাইব নেই, কোন রকম সন্দেহ সংশয় নেই। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার পূর্বে কোনো সন্দেহ নাই, বর্তমানে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কেউ সন্দেহের লেশ মাত্র এর ভিতরে ঢোকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির সমস্ত সমস্যার সমাধানের জন্য এই বিরাট কিতাব আমাদের কাছে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ রাসূল
শ্রেষ্ঠ হাবিবের কাছে সর্বশ্রেষ্ঠ এই গ্রন্থ খান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আপনাকে বারবার নাযিলকৃত 7টা আয়াত দিয়েছি সূরা ফাতিহা। হুজুরের আগে একটু আলোচনা করলো না সূরা ফাতিহা আল কুরআন আল আযীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন আযীম দিয়েছি। আযীম বলা হয় এমন শব্দকে, এমন শব্দ এমন অর্থ বোঝানোর জন্য আযীম শব্দটা ব্যবহার করা হয় যেটা পরিমাপ করার মতো কোনো কিছুই এই দুনিয়ায় আবিষ্কার হয় না। আজকে বিদ্যুৎ পরিমাপ করা যায়, তাই না? বিদ্যুৎ পরিমাপ করে মাস শেষে বিল দেওয়া যায়। তথ্য উপাত্ত পরিমাপ করা যায়, গিগাবাইট মেগাবাইট, এটা আমাদের কিনতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমন একটা কিতাব নাযিল করলাম যে কিতাবের এত তথ্য উপাত্ত আমি দিয়েছি, এত তথ্য উপাত্ত আমি ভিতরে ইনক্লুড করেছি, এর ভিতরে অন্তর্ভুক্ত করেছি, তোমাদের খেল হারিয়ে ফেলবে। তারপরও এর তথ্য উপাত্ত, এর অবিস্মরণীয়তা, এর বিস্ময়করতা জীবনে কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফ قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলে দিন قل لو كان البحر مدادا لكلمات ربي, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, এই সমুদ্রের পানিগুলি যদি কালি বানিয়ে দেওয়া হয়, কি বানিয়ে দেওয়া হয়? কালি বানিয়ে দেওয়া হয়। আর গাছগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয় প্রভুর কথা লেখার জন্য, কালিমাত মানে প্রভুর কথা, কোরআন মাজিদ হচ্ছে প্রভুর কথা, এটা লেখার জন্য যদি সাগরের পানি কালি হয়ে যায় আর গাছগুলো যদি কলম হয়ে যায়, তারপরেও সাগরের পানি ফুরায় যাবে, কিন্তু প্রভুর কথা লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুরূপ সাগর যদি আবার পানি দিয়ে ভরাট করা হয়, আবার কালি করা হয়, তারপরেও তোমার প্রভুর কথা লিখে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা লুকমান আবার বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আখলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই জমিনে যত গাছ আছে, সাজার মানে হচ্ছে গাছ, আর কলমের বহু বচন হচ্ছে আকলাম। এই জমিনে যত গাছ আছে, এই সমস্ত গাছগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আপনাদের এই গ্রামে কয়টা গাছ আছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কথা কি শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন? হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করেন। কোরআন মাজিদ একটু বোঝার চেষ্টা করে যে হেফজখানা মাদ্রাসা কেন কোরআন আমাদেরকে শিখতে হবে, কেন কোরআন আমাদের গাইডলাইন। এই আধুনিক বিশ্বে সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল কোরআন দিতে পারে।